আপনারা জানেন আমাদের আগামীকাল এখানে একটা মহাসমাবেশ আরাসিতা কাদির উচ্চ বিদ্যালয় মাঠে। এই সমাবেশকে কেন্দ্র করে আমরা 10ই ফেব্রুয়ারি আমরা জেলা প্রশাসক বরাবর একটা আবেদন করেছিলাম, আর এরা আবেদন করেছে আমাদের প্রতিপক্ষ 20 তারিখ। যে আমরা এই 10 দিন আগে এই আবেদন করার পরিপ্রেক্ষিতে আমরা এখানে মাঠে কার্যকলাপ প্রায় 90% কাজ আমাদের মোটামুটি হয়ে গেছে। এই সমাবেশের মাঠে যে স্টেজ করার, প্যান্ডেল করার কাজ হয়ে গেছে। ইতিমধ্যে গত রাত্রে এরা কে বা কারা অসাধু কিছু লোক, আপনারা জানেন 3টা হালি এই ডিব্বা, এগুলা কষ্টিতে বেচানো কিছু নাই, এটা বোয়া, এগুলাকে তারা ককটেল বানাইছে, এটা মিথ্যা। আসলে এগুলা কিছু নাই, এগুলা দিয়ে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে। আমি আশুগঞ্জ উপজেলাবাসীকে জানাই, আপনারা এই বিভ্রান্তিতে কোনো কান দিবেন না। নিশ্চয়ই আমাদের 100% ইনশাল্লাহ আমাদের সমাবেশ আগামীকাল হবে। এটা তারেক জিয়ার একটি দফার সমাবেশ, দেশটা রুমিন ফারহানার সমাবেশ। এই সমাবেশকে কেউ প্রতিহত করতে পারবে না। যদি কেউ প্রতিহত করতে আসে, আমরা তার সঠিক জবাব দিব ইনশাল্লাহ। আজকে যে ককটেলের বিষয়টা বলছে, এই ককটেলের বিষয়টা হইলো একটা বানোয়াট, আর হইলো বানোয়াট বলতে কি আপনার এই জর্দার ডিব্বা পেঁচায়া এই 3টা ককটেল সাজানো হয়েছে আর কি কষ্টিপ দিয়ে। এটা হইলো বিভ্রান্তি সৃষ্টি করতেছে যাতে সমাবেশটা বানচাল করা যায়। তাই আমরা আশা করি আগামীকাল আমাদের সমাবেশ ইনশাল্লাহ করবো। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্য ইনশাল্লাহ আমরা সমাবেশ আগামীতে করব। তারেক জিয়ার 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল 28 ফেব্রুয়ারি একটা জনসভার আয়োজন করার প্রস্তুতি হিসেবে জনসভা হবে। আমরা গত 10 তারিখে আমরা এটা আবেদন করছি। আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট আবেদনের অনুমতির। এর মধ্যে গতকাল রাত্রে কে বা কারা কিছু দুষ্কৃতিকারীরা থেকে বালচাল করার জন্য লাল কষ্টেক পেঁচে একটা বোমার মতো বানায় এটা বিভ্রান্ত সৃষ্টি করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা সবাই বিএনপির যে অংশ আছে সবাই আমরা ইনশাল্লাহ আগামীকাল আমরা জনসভা সাকসেসফুল করার চেষ্টা করব। আমরা ফেব্রুয়ারি 1 তারিখে আরাসিতা কাদির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আমরা একটা দরখাস্ত করছি মাঠের পারমিশন। উনি বললো যে মাঠের পারমিশন আমি দিতে পারবো না, মাঠের পারমিশন যদি আরও কোনো গ্রুপ আসে তাই আমরা ইউনোর সাথে কথা বলব। তা আমরা ইউনোর সাথে কথা বলার পরে ইউনো বললো যে জেলা প্রশাসকের কাছে আমরা অ্যাপ্লিকেশন করার জন্য। পরে 20/2/2025 আমরা জেলা প্রশাসকের বরাবর আমরা একটা অ্যাপ্লিকেশন করি, অনুমোদন দিই নাই। পরে জানতে পারলাম তারাও অ্যাপ্লিকেশন করছে, তাদেরকে অনুমোদন দেয় নাই। আজকে সকালে গতকালকে প্রশাসন এসে আমাদেরকে বলছে যারা অনুমোদন পাবে তারা স্টেজের কাজ করে প্রোগ্রাম চালিয়ে যাবে। কিন্তু সকালে ভাই শুনতে পাইলাম যে এখানে 3টা ককটেল নিক্ষেপ হয়েছে, কিন্তু রাষ্ট্র হয় নাই। পরে আমরা আসলাম, আসার পরে এটা বাস্তবতা ফিরে পাইলাম। পরে আমরা প্রশাসনের শরণাপন্ন হওয়ার পরে দেখলাম যে এই রুমিন ফারহানার মাধ্যমে যে অনুষ্ঠানটা হওয়ার চেষ্টা চালাচ্ছে, ওরা স্টেজের কাজটা, প্যান্ডেলের কাজটা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখনও প্রশাসনের যে নির্দেশ, এই নির্দেশ মোতাবেক আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা স্থগিত আছি, আমরা এখনো পর্যন্ত কোনো করি নাই, স্টেজের কাজ করি নাই। তাই আপনার মাধ্যমে আমরা প্রশাসনকে অবহিত করতে চাই যে আইন তার গতিতে চলুক, আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য।